আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার দুটো ছেলে, তাদেরকে নিয়ে মেনটেন করে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছু মিলে এত বেশি ব্যস্ততার একটা জীবন আমি কাটাই, যেখানে ইচ্ছা থাকলেও লং ভিডিওগুলো দিতে পারি না আসলে। কিন্তু ইচ্ছা করে, কত মানুষ সফলতা পায়, সবাই সবার লাইভ ভিডিও শেয়ার করে, সেখান থেকে আমি কেন পারি না, এই ফ্রাস্ট্রেশনটা আমার মধ্যে কাজ করে। যাই হোক, সকালবেলা উঠে, এটা গতকালকের ভিডিও, বাচ্চাদের স্কুল ছিল, উঠেই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই তারা স্কুলে টিফিন হিসাবে নিতে চেয়েছিল, তো বানিয়ে ফেললাম। তো তারপরে স্কুলে নিয়ে গেলাম। আসলে স্কুলে নিয়ে যাওয়ার সময় এত বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকি, দুটো ছেলেকে রিক্সার মধ্যে ধরে রাখতে হয়, এই কারণে ওই যাওয়ার ক্লিপটা আর নেওয়া হয়নি। আমার বাচ্চারা মাইলস্টোনে পড়ে, ইতিমধ্যে সবাই জানেন। তো আমি তাদেরকে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, ম্যাডাম আবার রিসিভ করে, আর সামনে রিপ্রেজেন্টেটিভও থাকে, ক্লাসের ক্যাপ্টেনরা। তো ভিতরে যাওয়ার পরে আমি একটু দাঁড়াই। আমি আসলে বাচ্চাদের স্কুল লং টাইম থাকে, সেই 8টা থেকে একজন থাকে 1:30 পর্যন্ত, আরেকজন থাকে 4টা পর্যন্ত। তারপরে তাদেরকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে এই যে আমার একটা প্রিয় ভাইয়া আছে। আসলে একটা এরিয়ায় থাকলে প্রত্যেকটা মানুষের সাথে অনেক পরিচিত হয়ে যায়। আর এই ভাইটা অনেক ভালো, বা একদম ভাইয়ের মতোই লাগে আসলে। সবসময় তার কাছ থেকে সবজি নেই। তো শাপলা উঠেছে বর্ষার মৌসুমে, এই ফার্স্ট টাইম শাপলা কিনলাম। শাপলা কিনে, এই শাপলাটাকে তো চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা। বন্ধুরা, আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আমি আজকে নর্মালি ভাজি করব। তো এই যে মাইলস্টোনের তো 2টা ভার্সন, একটা বাংলা ভার্সন, একটা ইংরেজি ভার্সন। এই বাংলা ভার্সনের সামনে দিয়েই যেতে হয় বাসায়। তো এই যে এখানে একটা মিলন মেলা, কেউ সবজি নিয়ে বসেছে, কেউ আম ফ্রুটস নিয়ে বসেছে, মানে একটা অসাধারণ সিনারি। সকালবেলা উঠলেই আমাদের বাজারের জন্য খুব মাছ মাংস ছাড়া আর কোথাও যেতে হয় না, যাওয়ার পথে প্রয়োজনীয় জিনিসগুলো সব নিয়ে যেতে পারি বাসায়। আর এদিকে যাওয়ার রাস্তাটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই সিনারিটা আমার খুবই প্রিয়, মানে একদম মাঠের মতো, পুকুরের মতো আছে। আর এসে এত মাথা ব্যথা করছিল, এসেই সকালবেলা 1 কাপ চা আর একটা রুটি ছেঁকে নিলাম খাবো বলে। তারপরে খাওয়ার পরে শাপলাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে আগে ধুয়ে নিতে হয়। আগে শাপলা কাটার পরে তারপরে ধুয়ে নিয়ে তারপরে পিস পিস করতে হয়, তাহলে অনেক বেশি পানি ওঠে না। তারপর আমি কেটে ধুয়ে তারপর পিস পিস করে রেখেছিলাম। আর আজকে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি, ছোট মাছ যে আমার কতটা প্রিয় তা তোমাদের বোঝাতে পারবো না। আর ছোট মাছ কিন্তু অনেক বেশি উপকারও বড় মাছের থেকে। তো ছোট মাছ এনেছিলাম, সেই মাছগুলো আবার একটু কেটে নিলাম। একদিন খেয়েছি, ফ্রিজে ছিল, এটা আবার বের করে কেটে নিয়েছি। তো এই দৌড়াদৌড়ির মাঝে আসলে ফুল ভিডিও শেয়ার করা সম্ভব নয়। যে শাপলা ভাজি করলাম আর ছোট মাছের রান্না করে ফেলেছি। এর মধ্যে ছোট ছেলেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে সে যে প্যান্টও খুলিনি, সোফায় বসে ক্লে দিয়ে খেলছিল, এই ফাঁকে আমি আবার খাবারটা রেডি করে নিয়েছি। তো তারা আজকে ডিম ফ্রাই দিয়ে ভাত খাবে, আর এটা হচ্ছে আমাদের জন্য আপাতত রান্না করেছিলাম, আবার রাত্রে অন্য কিছু রান্না করব। তো আজ আর নয়, সবাই ভালো থাকবা, পাশে থাকবা, আল্লাহ।